আমি জমিনের উপর দিয়া দেখো না ফরমান এশার নামাজটা না পইরা কেমনে ঘুরতেছে। দেখো না মালিক ফজরের নামাজটা না পইরা কেমনে বের হলো। আমি জমিন আর কত এগুলি দেখব, আমি তার পায়ের বোঝা আর কত নিব। আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমান গুলিকে আমি গিলে ফেলি, আর পায়ের বোঝা নিতে সহ্য হয় না। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল, ধৈর্য ধরব তো আর কতকাল, ও মালিক ধৈর্য ধরব তো আর কতকাল। এই নাফরমানের পায়ের শব্দ আমি জমিন আর কত শুনবো, কত শুনবো। অনুমতি দাও, আবতালু ইবনা আদম ফি কারি, ওই নাফরমানকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক বলেন জানুনি, শুধু টাঙ্গাইলের জমিন নয়, শুধু সিলেটের জমিন নয়, শুধু ঢাকার জমিন নয়, শুধু বাংলাদেশের জমিন নয়, তাম পৃথিবীর সমস্ত জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে এইভাবে আবদার করে নাফরমানগুলিকে গিলে ফেলার জন্য, নাফরমানগুলিকে কবর করে দেওয়ার জন্য। আল্লাহ বলে ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, শুধুমাত্র জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, ওই সমুদ্রের পাড়ে যায় কত নাফরমান, কত নাফরমানি করে। সাগরের পানি তাকায়া তাকায়া শুধু দেখে আর আল্লাহ আর কত আমি নাফরমানি দেখব। ও মালিক আমি কত উশৃঙ্খল, আমি শান্তর শান্ত কিন্তু অশান্ত হইলে কেমন হই তা কিন্তু জালেমেরা জানে, ঠিক কিনা জুড়ে বলো। আমি সাগর শান্ত, কিন্তু আমি যদি উশৃঙ্খল হই কি করতে পারি জালেমেরা জানে। আমি সাগরের পারে আইসা কি পরিমাণ নষ্টামি করে, কি পরিমাণ নাফরমানি করে, আমি সাগরের পানি আর কত দেখব গো আল্লাহ, আর কত সহ্য করব। অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেব, সবগুলি বেঈমানকে আমি সাগরে ডুবায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর জমিন থাম, এই সাগর মহাসাগর থাম, দেখতেছি জমিনে কত গুনাহ হয়। এ জমিন ভালো করে শুন, আমি দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন ধরি না জানুনি, কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সব কিছু আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক বানাইতে গিয়া কয় আল্লাহ খালাকতু বিয়াদাইয়া বান্দা, আমি তোরে আদেশ দিয়া বানাই নাই, আমি তোরে বানাইতে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না। যেই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার সেজদার জন্য, এই কপালটা আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ পাক বলে রে জমিন শুন, যতদিন পর্যন্ত এই জমিনে চার দল মানুষ দুনিয়াতে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, জমিন কখনো ধ্বংস করব না, এই জমিন আযাব গজব দিয়ে একেবারে ধ্বংস করব না। চার দল যতদিন জমিনে থাকবে, লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু হুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন জানুনি, এক নম্বর হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে,
চুল দাড়ি তাদের সাদা হয়ে গেল, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদায় গেলে পরে মাথা তুলতে পারে না, অনেক কষ্ট হয়। এরপর ওই জমিনে আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি কোমরে ব্যথা লইয়া, হাঁটুতে ব্যথা লইয়া কষ্ট করে যখন আমার কদমে সেজদা দেয়, তখন এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন 2 নম্বর হলো ওয়াশাবাবু হুশরা। আল্লাহ জমিনকে বলতেছেন, রে জমিন শুন, কেন আমি মানুষকে ধ্বংস করি না? এত গুনার পরও কেন আমি জমিন ধ্বংস করি না? এখনো এরা জমিনে আছে এজন্য। 2 নম্বরে আল্লাহ বলেন, এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে যেই যুবকগুলি যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক রাখে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখে, যৌবনকালে না না গান বাজনার আয়োজন করে না, বন্ধুদের সাথে খারাপ কাজে যায় না, দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা জন্মায় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, রে জমিন, আমি দেখতেছি ওই যুবক যৌবনে তার মুখে নবীর সুন্নাত, আমি দেখি যৌবনে তার মাথায় আমার হাবিবের টুপি, আল্লাহু আকবার, আমি দেখি যৌবনে তার বাপ মার প্রতি সেবা, আমি দেখি যৌবনে মুরব্বীদের প্রতি তার শ্রদ্ধা, আমি দেখি যৌবনে উলামায়ে কেরামের প্রতি তার তাজিম। এই বিষয়গুলি যখন আমি দেখি, অথচ তার যৌবনের পাগলামি করার ইচ্ছা রয়েছে, চাহিদা রয়েছে, আমি আল্লাহ তারে যৌবনের পাগলামি দিয়েছি। পাগলা ঘোড়া যেই দিকে খুশি ওই দিকে দৌড়ায় না, পাগলা ঘোড়ার লাগাম টান দিয়া ধরছে না, না, সে যদি পাগলামি করত কেউ তারে বাধা দিত না, বাধা দিতে পারত না, এরপরও সে পাগলামি করে না। আমি ওই যুবকের দিকে যখন তাকাই, তখন এই জমিনে যত গুনাহ হোক, এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? একটু জোরে আওয়াজ দিয়া কন্যা কার? আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মুহাব্বতের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্যই আমার ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও হাফেজে কোরআনের কদর বুঝো না, আমি আল্লাহ, আল্লাহ পাক বুঝে, আল্লাহর সমস্ত মাখলুকরা বুঝে। নবী বলতেছেন, গাছের পাতাটা আল্লাহ, আমি গাছ এখনো জমিনে বেঁচে আছি মাদ্রাসার উসিলায়। ওই যুবকের কলিজায় আল্লাহর ভয় ঢুকছে মাদ্রাসার উসিলায়, ঠিক কিনা জোরে বলেন? ওই যুবক এখন ওয়াজ মাহফিল নিয়ে থাকে, উসিলা হলো মাদ্রাসা, উসিলা হলো উলামায়ে কেরামের হরকত, উসিলা হলো দাওয়াত ও তাবলীগের হরকত, উসিলা হলো উলামায়ে কেরামের নড়াচড়া, উসিলা হলো মাদ্রাসা, উসিলা হলো হাফেজে কোরআনের তিলাওয়াত, যার কারণে যুবকের কলিজার ভিতরে এখনো পর্যন্ত আল্লাহর ভয়। আমি ঢুকলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমার এক বন্ধু বলছে, বন্ধু একদিন ইউনিভার্সিটিতে আসো। আমি গেলাম ইউনিভার্সিটিতে, জোহরের নামাজ পড়ার পর বন্ধুর সাথে দেখা হলো। এরপর আমি হাত মিলাইলাম বন্ধুর সাথে, দেখলাম বন্ধুর পাশে আরেকজন বন্ধু, সেও আমার সাথে হাত মিলাইল, চেহারাটা নূরে চমকাইতেছে,
মাথার মধ্যে সাদা পাগড়ি, পরনে তার লম্বা জুব্বা, চেহারার ভিতরে আমার নবীর সুন্নত কালো কচকচে দাড়ি। আমি তার চেহারার দিকে তাকায় রইলাম। আমার বন্ধু বলতেছে, দোস্ত দেখে তোমার কেমন মনে হয়? আমি বলতেছি, মনে হয় সে কোনো মাদ্রাসার ছাত্র, মনে হয় কোনো মাদ্রাসায় পড়ায়। আমার দোস্ত কয়, না রে দোস্ত, সে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। সেই শিশুকাল থেকে স্কুলে পড়ছে, এরপরে কলেজে পড়ছে, ভার্সিটিতে ঢুকছে, সর্বোচ্চ নাম্বার পায় ভার্সিটিতে ঢুকলো। এরপরে ইংলিশে অনার্স পড়লো, ইংলিশে অনার্স নিয়েও সে ফার্স্ট হলো। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সেই হলো সবচেয়ে ভালো স্টুডেন্ট, তার চেয়ে ভালো নাম্বার কেউ পায় না। টিচাররা তারে খুব মায়া করে, টিচাররা তারে খুব মায়া করে। অথচ আমি তার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি নাই সে ইউনিভার্সিটির ছাত্র। আমি সাথে সাথে বুকে বুক মিলাইয়া আবারও আদর করলাম, চোখ দিয়ে আমার পানি অজান্তেই চলে আসলো। আর শুধু বলতেছি, ভাই রে, এই পরিবেশে তুমি থাকতেছো আমার নবীর সুন্নতি লেবাস লইয়া, মাথায় পাগড়ি আর মুখে দাড়ি লইয়া, তোমার কি কোনো অসুবিধা হয় না? তোমার কি কোনো অসুবিধা হয় না? ওই হুজুর দোয়া কইরেন, আমার ক্লাসমেট মেয়েরা আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়। আমার অজান্তে চোখ দিয়া পানি আসতেছে। আর যুবককে বুকে জড়ায় বলতেছে, যুবক, তোমার মতো যুবকের কথাই আমার নবী হাদিসে বলছে, তোমার মতো যুবকের কথাই আমার আল্লাহ হাদিসে কুদসিতে কইছে, ওয়াশাবাবু হুরশা, ও যুবক, ও যুবক, তোমার মতো যুবকের কারণে আল্লাহ এই জমিন এখনো টিকায় রাখছে। একটু কি ডানের দিকে তাকাও না রে যুবক? ডানের দিকে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে। বাম দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। অ্যাক্সিডেন্টে কত যুবকের প্রতিদিন মৃত্যুর সংবাদ, প্রতিদিন মৃত্যুর সংবাদ। জানো না, ওই দিন আমার মসজিদের পাশে এক যুবক এরকম সারাটা রাত সে টেইলারি করলো। ফজরের পর ঈদের রাত সবাই ফজরের পরে গেছে কাপড় আনার জন্য, যায় দেখে তার দরজা বন্ধ, ভিতরে গান বাজতেছে। গান দরজা ভাঙ্গিয়া দেখে গান বাজতেছে ঠিকই, কিন্তু তরতাজা যুবক সে তার মেশিনের পাশেই লাশটা একদম ঠান্ডা হয়ে পড়ে আছে। এজন্য বলি, মনে রাখবা, হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। আসার সময় সিরিয়াল আছে, যাবার সময় কোনো সিরিয়াল নাই। কে আগে যায় কেউ জানে না, বাবা আগে যাবে না সন্তান আগে যাবে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এজন্য বলি, দিলটা একটু নরম করো। এ যুবক শুনো, দিনের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম জমায় যদি তুমি চলো, তোমার দাম তুমি বুঝো না, কিন্তু তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে কি বুঝলাম? মাদ্রাসা থাকলে যুবকের কলিজা আল্লাহর ভয় থাকবে, মাদ্রাসা থাকলে এখনো জমিনে আল্লাহ নাম উচ্চারণ হবে, মাদ্রাসা থাকলে এখনো আল্লাহর গুণগান হবে। আল্লাহ বলে, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো, ততদিন পর্যন্ত জমিন টিকায় রাখবো। হাফেজের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদগণ, হিফজ শেষ করবে তার উস্তাদগণ পাগড়ি পরাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকায় রইছি তার মা বাবার মাথার দিকে, কারণ তার বাপ মা দুনিয়ার মানুষের তালে তালে স্কুলের দিকে যায় নাই, দুনিয়ার স্রোতে বইরা কলেজের দিকে যায় নাই। তার বাপ মা আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিছে। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার জীবনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ, আর হাসরের মাঠে তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এজন্যই আল্লাহর নবী বলেন, যে সন্তানের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদ, ওই ছেলে যখন আলেম হয়, হাফেজ হয়, তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাবেন হাসরের মাঠে আল্লাহ। আল্লাহ মুকুটটা নিয়ে দাঁড়ায় থাকবে। নবীর বাবা যায় কইব, আল্লাহ আমার জন্য বুঝি আপনি অপেক্ষা করেন? আল্লাহ বলে, না সরো। আরেকজনে যায় কইব, আল্লাহ আমি অমুক নবীর মা। আল্লাহ বলবেন, আমি তোমাকেও খুঁজি না। আরেকজনে যায় কইব, আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, আমি অমুক হাফিজ কোরআনের মা।
আল্লাহ বলবেন আজ আমি তোমাকেই খুঁজতেছি। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটের পাওয়ার হবে সূর্যের চেয়েও বেশি। আল্লাহু আকবার। হাসরবাসী মানুষ কইব কে সে? আরেকজনে কইব চিনো না, আমাদের অমুক, আমাদের এলাকার অমুক হাফেজ সাহেবের আব্বা, আমাদের এলাকার অমুক হাফেজে কোরআনের মা। আমি একজন জেনারেল পরিবারের সন্তান, আমার বাবা সরকারি হেলথ ইন্সপেক্টর, এখন রিটায়ার্ড। আমার ইমিডিয়েট ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব। এরপরে আমার ছোট ভাই ফ্যামিলি সহ আমেরিকায় সেটেল। চাচারা সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত। কেউ মাদ্রাসা পছন্দ করেন না, করতেন না। আমার আব্বা যখন সিদ্ধান্ত নিয়েছেন আমাকে মাদ্রাসায় পড়াবেন, প্রথমে আমাকে স্কুলে ভর্তি করালেন। কারণ আমাদের জমানায়, আমাদের সময়ে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি একবারই ছিল না। এখন যেমন নুরানি বিভাগের ভিতরে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে। কারণ আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, বানান অসুবিধা নাই। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, 5 বছর স্কুলে পড়াইতেন, স্কুলে না পড়ায় মাদ্রাসায় পড়াইলেন। স্কুলের অঙ্ক ইংরেজিও মাদ্রাসায় এখন পড়ানো হইতেছে। এরপরে 5 বছর পরে আপনি তারা হাই স্কুলে ভর্তি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 5 বছরে তার সিনার ভিতরে আল্লাহ পাকের কালাম এইভাবে ঢুকায় দেওয়া হয়েছে, আমার নবীর সুন্নাত এইভাবে তার দিলের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, যেন পাথরে খোদাই করে লেখা হয়েছে এই ছেলে কলেজে গেল বেনামাজি হবে না, এই ছেলে ইউনিভার্সিটিতে গেল কোরআনের বিপক্ষে দাঁড়াবে না, বাংলা বিভাগেও যদি পড়ে নাস্তিকদের ভিড়ও যদি আপনার সন্তান যায়, নাস্তিক হবে না, বরং কোরআনের সৈনিক হবে। কারণ শিশুকালে তার দিলের ভিতরে ইসলাম ঢুকায় দেওয়া হয়েছে, কোরআনের মহব্বত তার কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। আমার আব্বা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দিবেন, চাচারা বিরোধিতা করেছেন, চাচারা বলছেন 5 ছেলেটা বৃত্তি পেয়েছে, এই ছেলেটাকে আপনি কেমন করে মাদ্রাসায় দিবেন? মাদ্রাসায় গেলে পরে কেমনে চলবে, কেমনে খাবে, কেমনে বউ ফালবে, কেমনে সংসার চালাবে, কত প্রশ্ন। আমার আব্বা বলতেন আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি আমি আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানকে আমি দ্বীনের লাইনে দিব, আল্লাহকে খুশি করার জন্য। এই কথাটা বইলা আমার আব্বা সমাজের বিপক্ষে চইলা আমাকে মাদ্রাসায় দিয়ে দিলেন। আল্লাহ বলেন যে এই সমস্ত বাপ মারা সমাজের তালে তালে না চইলা সমাজের মানুষের কাছ থেকে কত কটু কথা শুইনো, শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে স্রোতের উল্টা চলবে, ওই দিনই আমি আল্লাহ তার জন্য মুকুট বানায় রাখছি। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। ওই দিনই আমি আল্লাহ তার বাপ মার জন্য মুকুট বানায় রাখছি, মুকুট। দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইব মানুষ, আর ওই মা ওই বাবা, যেই মা যেই বাবা সমাজের মানুষের কথায় কান না দিয়া আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিয়েছিল, তাদের মাথায় পাগড়ি পরাইবো। হাসরবাসী মানুষের সামনে, নবীর বাপ মার সামনেও তাদের মাথায় আমি পাগড়ি পরায় দিব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আজকে আমার ভাই যত বড় সচিব হোক না কেন, বলুন তো আমার ভাইয়ের পরিচিতি বেশি না আমার আল্লাহর রহমতের পরিচিতি বেশি? মানুষের দোয়াও বেশি পাই আমি, দোয়া করিও বেশি আমি। তারপর আলহামদুলিল্লাহ আমার ভাই যে পোস্টে গেছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দিনের লাইনে থাকে, দিনের পথে চলে, আল্লাহ দিনের বুঝ দিয়া রাখছে। এজন্য আওয়ামী লীগ আমল ও আইন মন্ত্রণালয়ের সচিব, আবার এখন তত্ত্বাবধায়কের আমল আসিফ নজরুল নিজে টান দিয়ে নিয়ে আসছেন, কারণ পিছনে একটা লাল কালির দাগ নাই। আল্লাহু আকবার। কেন? বাবার দিলের ভিতরে আল্লাহর ভীতি ছিল, ঠিক কিনা জোরে বলেন? বাবার কলিজায় আল্লাহর ভয় ছিল, এজন্য ছেলে স্কুলের লাইনে গেল দিন শিখাইয়া দিছেন, এজন্য দিন ভুলে নাই। আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডনে তিনি অক্সফোর্ডে পড়বেন, মা বলছিল বাবা তুমি যে অক্সফোর্ডে যাইতেছো, ডানে বামে সামনে পিছনে সব খ্রিস্টান, টিচাররাও খ্রিস্টান, কেমনে চলবা, কেমনে থাকবা?
তবে আমার মন বলে যত পরিবেশই তুমি যাও তোমার কোনো অসুবিধা হবে না, কারণ জন্মের পরপরই আমি মা তোমাকে মদিনার সুরমা চোখে লাগাই দিয়েছি। শিশুকালেই তোমাকে কোরআন শিখাইছি, আল্লাহর পরিচয় শিখাই দিছি। এজন্য আমার মন বলে ক্লাসে বসলো, যদিও টিচার খ্রিস্টান, কিন্তু তুমি দেখবা মদিনা ওয়ালাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে 5 বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। স্কুলে 5টা বছর পড়াইয়া আগডুম বাগডুম গুড়াডুম সাজে না শিখাইয়া এই 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। স্কুলের অঙ্ক ইংরেজিও শিখবে, আর ইসলামের মৌলিক জ্ঞান তার দিলের ভিতরে পাথরে খোদাই করে দেওয়া হবে। যেই সময়টাতে চারা গাছে পানি দিতে হয় ওই সময়ই পানি লাগে। গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও কাজ হয় না। মাটি যখন কাদা থাকে তখন যা খুশি লেখা যায়, মাটি যদি